হাসরের মাঠে আমাদের প্রত্যেকটি মানুষকে পুলসিরাতের ৭টি ধাপের ৭টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলি কি কি এবং সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার পরে পুলসিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেশতারা আমাদের সাথে কি করবেন। আপনারা যদি এই ৭টি প্রশ্নের উত্তর জেনে থাকেন তাহলে তো খুবই ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। পুলসিরাত শব্দটি দুটি ভাষা দুটি শব্দ দিয়ে একটি শব্দে পরিণত হয়েছে। পুল পার্সি শব্দ, এর অর্থ হলো সেতু, আর সিরাত আরবি শব্দ, এর অর্থ হলো রাস্তা বা পথ। এটি জাহান্নামের উপর নির্মাণ করা হয়েছে। এর শেষ প্রান্তে থাকবে জান্নাত, আর এই পুলসিরাত হলো জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ। পুলসিরাত পার হওয়ার পরেই জান্নাতে যেতে হবে। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকেই এই পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত হবে চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো, আগুনের চেয়েও গরম। পুলসিরাতের রাস্তায় কোনো আলো থাকবে না। যার যার আমলের আলো দিয়ে সে এই পথ অতিক্রম করবে। দুনিয়ার আমলই হবে পুলসিরাতে রাস্তা পার হওয়ার আলো, অর্থাৎ মানুষ সেই আমলের অনুযায়ী তারা সেরকম নূর বা আলো পাবে। সেই নূর বা আলো দ্বারা তারা পথ অতিক্রম করবে। তারা এক একজন এক এক রকম ভাবে ফুলসিরাত পার হবে। কেউ চোখের পলকের ন্যায় পার হয়ে যাবে, কেউ প্রবল বাতাসের মতো দৌড়াবে, কেউ বিদ্যুতের গতির মতো পার হবে, কেউ পাখির মতো পার হবে, কেউ ঘোড়ার মতো পার হবে, কেউ দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হবে, আবার কেউ পথচারীর মতো পায়ে হেঁটে পার হবে। সবশেষে একটি দল অবশিষ্ট থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল। এমন সময় তার কাছে সেই দুরূদ পেশ করা হলো যা দুনিয়াতে সে আমার জন্য পাঠ করছিল। সেই দুরূদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং ফুলসিরাত দ্রুত পার হতে পারে। আখিরাতের সময় অনুযায়ী ফুলসিরাতের দূরত্ব ৩,০০০ বছর। এক রেওয়াতে বলা হয়েছে জাহান্নামের ৭টি পুল রয়েছে, প্রত্যেক পুলের মাঝে দূরত্ব ৭০,০০০ বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো। এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলককে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে, তৃতীয় দলটি ঝোড়ো বাতাসের মতো পার হয়ে যাবে, চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে, পঞ্চম দল ঘোড়ার দলের মতো পার হয়ে যাবে। এই পুলের প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে। আমাদেরকে ঈমানের আরকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যার মধ্যেই আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান, সকল নবী রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং ভালো মন্দ ভাগ্যে বিশ্বাস। এই সকল প্রশ্ন থাকবে। যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে সে পূর্ণ নামাজ পড়েছে কিনা। যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে, যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা ঝড়ো বাতাসের মতো পৌঁছাবে, যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে। এই একটি রেওয়াত অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সময় রোজা বলবে, হে আল্লাহ, আমার কারণে এই ব্যক্তি সারা দিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত, একে ক্ষমা করে দাও। কোরআন বলবে, সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন।
এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে তাকে পাঠানো হবে, যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনে অন্তত একবার হজ করা উচিত। এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপে অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে। ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়। তাই শিশুদেরকে অল্প বয়সে অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি, যাতে কিয়ামতের দিন ফুলসিরাতের এই ষষ্ঠ ধাপেও সফল হয়ে যায় এবং পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে। সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজেদের পিতা মাতা, প্রতিবেশী ও বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেওয়া, কারো গীবত করা, তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হয়ে যাবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না। কিন্তু যারা এই শেষ প্রশ্নেও সঠিক উত্তর দিয়ে দেবে, তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে নবীজি তাদের জন্য অপেক্ষা করতে থাকবে, যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে, যার পাশ হিরে জোহরা দ্বারা তৈরি করা হয়েছে। তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জান্নাতের দরজায় ফেরেশতারা সেখানে তাদেরকে স্বাগত জানাবে। তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়।